95% মানুষ কেন ব্যবসায় লস করে বসে থাকে? নাম্বার 1, পরিকল্পনা ছাড়া ব্যবসা করা। এটা কিন্তু অনেক বড় লস। পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা করা যাবে না। আপনি কোন বিজনেসে লাভতেছেন সেই বিজনেসটা সম্পর্কে আগে স্টাডি করেন। ব্যবসা সম্পর্কে অনেক ভালোভাবে স্টাডি করা যায়। ব্যবসা সম্পর্কে আগে বুঝুন, তারপর আপনি ব্যবসায় নামেন। ব্যবসা মানে আপনি ইনভেস্ট। আপনি কোন রকমের ইনভেস্ট করতেছেন, কার সাথে ইনভেস্ট করতেছেন, কেন করতেছেন, এই ভিতরে হোয়াইটা আসতে হবে। এই হোয়াইটা যদি না আসে তাহলে কিন্তু কখনোই আপনি সাস্টেইনেবল ব্যবসায়ী হইতে পারবেন না। ব্যবসায় সাস্টেইন করতে হবে। আপনি কত বছর টিকে থাকবেন সেটা প্ল্যান করতে হবে। আপনি কত বছর পর কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবেন সেটা প্ল্যান করতে হবে। পরিকল্পনা ছাড়া কোনো বিজনেস হয় না। মার্কেটিং ছাড়া কোনো বিজনেস হয় না। আপনি ব্যবসা করতেছেন, সেখানে কত টাকা আপনি ইনভেস্ট করবেন, কত টাকা মার্কেটিং করবেন, কত টাকা কি করবেন, সেই বিষয়গুলোকে দেখতে হবে। আপনি 5 লাখ টাকা দিয়ে ব্যবসায় নামবেন, সেখানে আপনি ব্যবসায় কত টাকা ইনভেস্ট করবেন? 2 লাখ টাকা, 1 লাখ টাকা মার্কেটিং এবং 1 লাখ টাকা আপনার অফিস বাবদ, স্টাফ বাবদ খরচ রাখবেন, আর 1 লাখ টাকা আপনার এক্সট্রা রেখে দিতে হবে, কোনো একটা বিপদের সময় কাজে লাগবে। কিন্তু আমরা কি করি? আমরা হুট করে আসি, 5 লাখ টাকা ইনভেস্ট করে ফেলি, দেন আমরা দেউলিয়া। এগুলো কখনোই করা যাবে না। বিজনেস হচ্ছে পরিকল্পনার খেলা, বিজনেস হচ্ছে মাথার খেলা। মাথাকে কাজে লাগান, মাথাকে আপনার বিজনেস বানান। আপনার বিজনেসটা মাথা থেকে আসবে। বিজনেস কিন্তু আপনার ক্রেতা এবং সেল বায়ার হবে না। আগে আপনার মাথা থেকে আসতে হবে, পরিকল্পনা আসতে হবে। টাকার খেলা হয় মাথার ভিতরে, ব্যবসার খেলা হয় মাথার ভিতরে। সেজন্য মাথা দিয়ে খেলেন, পরিকল্পনা করেন। পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা হয় না। মানুষ কিন্তু 95% লস করে ফেলে ব্যবসার কোনো পরিকল্পনা নেই ব্যবসা শুরু করার কারণে। নাম্বার 2, ধৈর্য হারিয়ে মাঝপথে ছেড়ে দেওয়া ব্যবসার সবচেয়ে বড় ভুল। অনেকে আছেন ব্যবসা করতেছেন 2 বছর, 1 বছর, 3 বছর, এখনো লাভের মুখ দেখতে পারেননি। এখনই আপনি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু এটা ছেড়ে দেওয়া ভুল। আপনি কখনোই ছেড়ে দেবেন না। এটা শেষ কোথায় আছে এটা আপনার দেখতে হবে। এমন হতে পারে যে আপনি সফলতার শেষ বিন্দুতে চলে আসছেন, এরপর আপনি ছেড়ে দিলেন। এটা কখনোই করবেন না। আপনি জানেন না যে আপনার জন্য কি পরিকল্পনা ও পদক্ষেপ ওয়েট করতেছে। সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার থেকেও বড় উত্তম পরিকল্পনাকারী। তিনি অবশ্যই আপনাকে দিবেন। ব্যবসার 90% বড় কোনো লস করে চলে যায় শুধুমাত্র একটাই কারণে, ধৈর্য না ধরার কারণে। ব্যবসা মানে ধৈর্য। যত আপনি ধৈর্য ধরতে পারবেন, যত আপনি ক্লায়েন্টের সাথে ভালো সুসম্পর্ক রাখতে পারবেন, হাসি মুখে থাকতে পারবেন, তত ভালো আপনি ব্যবসা করতে পারবেন। ব্যবসা 90% মানুষ বড় বড় লস খেয়ে চলে যায় শুধুমাত্র একটাই কারণে, ধৈর্য না ধরে হাল ছেড়ে দিয়ে মাঝপথে চলে যায়। এই ভুলটা কখনোই করবেন না। এটার কারণে কিন্তু 90% ব্যবসায়ী লস করে, ধ্বংস হয়ে যায়। নাম্বার 3, অল্প বয়সে কোটিপতি হওয়ার লোভ বন্ধ করতে হবে। এই লোভ যদি আপনি বন্ধ না করতে পারেন তাহলে দেখবেন ওই যে 95% মানুষের মতো আপনিও ধ্বংস হয়ে যাবেন। 95% মানুষ এখানে কিছু করতে পারে না, ধ্বংস হয়ে যায়। যে প্রফিটটা নিয়ে আসে সেই প্রফিটটাই তুলতে পারে না, যে ক্যাপিটালটা নিয়ে আসে সেই ক্যাপিটালটা তুলতে পারে না। কেন জানেন? অতিরিক্ত লোভ, যে আমার কোটিপতি হতে হবে, আমার আজকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে হবে। এত সহজ ব্যবসা কি? এত সহজ জিনিস? তাহলে পৃথিবীর সবাই ব্যবসায়ী হয়ে যেত। তাহলে কেউ চাকরির পিছনে ছুটতো না। মানুষ চাকরির পিছনে কেন ছোট জানেন? কারণ আপনি একটা বিজনেস করে রাখছেন, সেখানে মানুষের চাকরি করবে। মানুষ যা হোক আপনার পথে উঠে যাক, তিনি তো স্যালারিটা পাচ্ছেন। সেজন্য মানুষ চাকরির পিছনে ছোটে, চাকরিটাকে সেভ মনে করে, কিন্তু ব্যবসাটাকে মনে করে ইনসেভ। ওটা সেভ না, ওই সেভ না জিনিসটাই আপনার করতে হবে। এবং মানুষজন 90% কিন্তু এখানে লস করে চলে যায় শুধু এই ভুলের কারণে। আপনার এই ভুলগুলো করা যাবে না। নাম্বার 4, বাজারের চাহিদা না বুঝে পণ্য মজুত করবেন না। আপনার বাজারে কি চলে সেটা বুঝে আপনি পণ্য মজুত করুন। আপনার বাজারে চাল চলে না, যেমন সবাই হচ্ছে গ্রামে চাল খায়, আপনার এখানে চাল চলে না। আপনি যদি 300-400 টন আপনি চাল মজুত করে রাখেন, চালকে চলবে? কখনোই চলবে না। আপনি বাজার মুঝে আপনার পণ্যটা আপনি মজুত করুন। আপনার কোন জিনিসটা চলতেছে? যেমন অনেক জায়গায় তুলা চলে, অনেক জায়গায় ফুয়েল চলে। কোন জিনিসটা আপনার জন্য নিড, মানুষের জন্য নিড, মানুষজন বাজারে এসে সার্চ করতেছে, মানুষ খুঁজতেছে, সেই জিনিসগুলো আপনি পণ্য মজুত করুন। আপনি মজুত করবেন, অবশ্যই মজুত করার দরকার আছে। হিউজ কোয়ান্টিটি রাখুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই সেগুলো ছেড়ে দিবেন। কোনো কালোবাজারের সাথে আবার যুক্ত হবেন না। ব্যবসা কিন্তু খুব খারাপ জিনিস। 95% মানুষ কিন্তু ধ্বংস হয়ে যায় বেশি মজুত করার কারণে আর ভুল জিনিস মজুত করার কারণে। এবং নাম্বার 5, ব্যবসার আয়ের টাকা বাজে কাজে ব্যয় করা যাবে না। ব্যবসার টাকা ব্যবসায় খাটাইতে হয়। যেমন বাংলা একটা প্রবাদ আছে, গরু বেচলে সেই টাকা দিয়ে গরু কিনতে হয়। যদি আপনি মোটরসাইকেল বিক্রি করেন, সেই মোটরসাইকেলের টাকা দিয়ে আবার মোটরসাইকেল কিনতে হয়। মানে এটা গ্রামের মানুষজন বলে, মানে আমার অনেক দাদা দাদি এগুলো শুনেছি, আমি ছোটবেলায় শুনেছি। তো এইগুলো যদি করেন তাহলে দেখবেন লাভবান হওয়া যায়। আপনি যদি ব্যবসার টাকায় ব্যবসায় খাটান তাহলে লাভবান হতে পারবেন, কিন্তু না, আপনি ব্যবসার টাকা নিয়ে যাচ্ছেন কি বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য খাচ্ছেন, বিভিন্ন মেয়ের পিছনে দিচ্ছেন, আপনি কিন্তু একবারে ধ্বংস হয়ে যাবেন। 95% ব্যবসায়ী কোনো প্রফিট পায় না, 95% ব্যবসায়ী নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বাজারে টিকতে পারে না, তাদের মার্কেট থেকে চলে যেতে হয় শুধুমাত্র এই 5টি কারণে।
এগুলো মেনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসায় বারাকা দান করুক এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কারো কাছে হাত পাততে না চাইলে এই কথাগুলো মনে রাখুন। নাম্বার 1, বিলাসিতা বর্জন করুন। শখ আর প্রয়োজন কোনটা তা বুঝতে শিখুন। কোনটা শখ আর কোনটা বিলাসিতা এইটা বুঝতে শিখুন। যেটা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসটা আগে করেন, কিন্তু বেশি বিলাসিতা করতে যাবেন না। একজন মানুষের একটা আইফোন 14 প্রো ম্যাক্স আছে বা 13 প্রো ম্যাক্স আছে, তার এখনই 17 প্রো ম্যাক্স লাগবে, এটা কিন্তু আপনার শখ। কিন্তু যদি আপনার প্রয়োজন নিড, আপনার কোনো ফোনই নাই, আপনার ফোন চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন একটা ফোন দরকার। এটা হচ্ছে প্রয়োজন। প্রয়োজন কোনটা আর নিড কোনটা আর হচ্ছে আপনার শখ কোনটা এটা বুঝতে শিখুন। তা না হলে কিন্তু মানুষের কাছে আপনার হাত পাততে হতে পারে। নাম্বার 2, পরিশ্রম অভ্যাসে পরিণত করুন। কষ্ট ছাড়া কখনোই কোনো সাফল্য আসে না। আপনি যদি কষ্ট না করেন, পরিশ্রম না করেন, তাহলে কিন্তু কখনোই কোনো সাফল্য আসবে না। যারা বড় বড় ব্যক্তিত্ব দেখেন না, তারা কিন্তু রাতে ঘুমায় কম, তারা কিন্তু দিনে কাজ করে বেশি। অনেক অনেক ব্যক্তিরা বলে রাতে অনেক বেশি ঘুমাইতে হয়, কিন্তু না, আপনি 4 থেকে 5 ঘন্টা ঘুমান কিন্তু কাজ বেশি করেন। আপনি যদি কাজ বেশি করেন তাহলে এই সাফল্য যখন একদিন পেয়ে যাবেন, তখন দেখবেন আপনি ঘুমানোর অনেক সময় পাবেন। সেজন্য পরিশ্রম করেন। পরিশ্রম ছাড়া, শ্রম দেওয়া ছাড়া কখনোই কোনো সাফল্য আসতে পারে না। নাম্বার 3, কখনো টাকা অপচয় করবেন না, টাকার হিসাব রাখুন। যদি আপনার টাকার হিসাব না রাখেন, তাহলে কিন্তু এই টাকা মানুষের কাছে হাত পেতে চাইতে হবে। সেজন্য টাকা কোন জায়গায় খরচ করতেছেন, কত টাকা আপনি ইনকাম করতেছেন, সব আপনি হিসাব রাখুন। অযথা টাকা খরচ করবেন না, টাকা আছে বলে খরচ করবেন, এই যদি খরচ করতে থাকেন তাহলে দেখবেন একটা সময় মানুষের কাছে আপনার হাত পাততে হবে। নাম্বার 4, দান করার অভ্যাস গড়ে তুলুন। সবসময় মনে রাখবেন, দেওয়ায় কখনো হাত পাকা হয় না। যদি আপনার দান করার অভ্যাস থাকে তাহলে আপনি অনেক বড় হতে পারবেন, আর দান করার অভ্যাস না থাকলে মানুষের কাছে আপনার হাত পাততে চাইতে হবে। সবসময় মনে রাখবেন, দান যেটা আপনি করতেছেন, এই দান করার মাধ্যমে আপনি যদি 1 গুণ দান করেন 3 গুণ পাবেন। আপনার হাত ভরা রাখলে আপনি কখনোই হাতে কিছু নিতে পারবেন না, ওই হাতটা ছেড়ে দেন, হাত আরো ভরে যাবে। সেজন্য মানুষের কাছে হাত পাততে না চাইলে দান করার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 5, প্রয়োজন ছাড়া কখনোই ঋণ নেবেন না, কারণ ঋণ মানুষকে দুর্বল করে তোলে। আপনার যদি নিড না থাকে, আপনার যদি টাকা একান্ত প্রয়োজনই না হয়, কখনোই ঋণ করবেন না। কারণ ঋণ হয়তো আপনার সাময়িক সুখ দিবে, কিন্তু এই ঋণ আপনাকে দুর্বল করে দিবে, দুর্বলতম করে দিবে। সেজন্য বেশি ঋণ করবেন না। ঋণ কিন্তু খুব খারাপ জিনিস। যদি বেশি ঋণ করেন তাহলে মানুষের কাছে আপনার হাত পাততে হতে পারে। নাম্বার 6, সঞ্চয় করতে শিখুন, কারণ ভবিষ্যতের নিরাপত্তায় আজকের সঞ্চয়। আপনি যদি সঞ্চয় করেন তাহলে ভবিষ্যতে সেটা অবশ্যই আপনার কাজে লাগবে। টাকা সবসময় বলে, তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি তোমার সাথে উপরে চলে যেতে পারবো না, কিন্তু আমি যতদিন তোমাকে থাকবো উপরে তুলিয়ে রাখবো। সেজন্য টাকা সঞ্চয় করুন। আজকের যে কাজটা করতেছেন আপনি, সেই কাজটার ফলাফল কি হয়েছিল জানেন? আগে যে কাজটা করেছিলেন তার কারণে কিন্তু আজকে আপনি, এবং আজকে যা করবেন তার জন্য পরবর্তীতে আপনি সেই দিনে যাবেন। সেজন্য ভালো কিছু করুন, তাহলে পরবর্তীতে ভালো জায়গায় থাকতে পারবেন। এবং নাম্বার 7, অপ্রয়োজনীয় খরচ কমান। সবসময় মনে রাখবেন, সম্পর্ক টাকায় নয়, সম্পর্ক মনে থাকে। যে মানুষগুলোর সাথে টাকার সম্পর্ক করতে হয় সেই মানুষগুলো থেকে দূরে থাকুন। যেখানে টাকা দিয়ে সম্পর্ক করতে হয় সেখান থেকে দূরে থাকুন। সম্পর্ক মনের সঙ্গেও করেন। যদি আপনি টাকা দিয়ে সম্পর্ক করেন তাহলে সেখান থেকে চলে আসুন। যদি আপনার টাকা দিয়ে সম্পর্ক করতে হয় তাহলে বেশি দিন সময় লাগবে না মানুষকে হাত পাতার জন্য। যেখানে আপনার টাকা দিয়ে কথা বলতে হয়, টাকা দিয়ে সম্পর্ক করতে হয়, সেখান থেকে চলে আসুন। এই 7টি পয়েন্ট মেনে চলুন, না হলে মানুষের কাছে আপনার হাত পাততে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সব জায়গায় মুখ খোলার ক্ষতি জানেন আপনি? চলুন জেনে নেই। নাম্বার 1, সব জায়গায় যদি আপনি মুখ খোলেন তাহলে আপনার খুব দ্রুত সেখানে গুরুত্ব কমে যাবে এবং মূল্য কমে যাবে। যেখানে আপনার কথা বলার দরকার নাই সেখানে আপনি কথা বলবেন না। সেখানে যদি আপনি কথা বলেন তাহলে খুব দ্রুত আপনার মূল্য কমে যাবে। আপনার সেখানে যদি গুরুত্ব থাকে, সেই গুরুত্ব আর মানুষ দেবে না। বেশি কথা বলা মানুষদেরকে কিন্তু পছন্দ করে না, বাচাল বলে। বেশি কথা বলবেন না, বেশি মুখ খুলবেন না। মুখ বন্ধ রাখাটাও একটা শিক্ষা। আপনার কোথাও পটর পটর করতেই হবে, এটা কিন্তু একটা অশিক্ষা, অনৈতিক কাজ। সেজন্য মুখ বন্ধ রাখুন, এটাও কিন্তু একটা বড় শিক্ষা। নাম্বার 2, মনের সব কথা বললে মানুষ সস্তা ভাবতে শুরু করে। সেজন্য বেশি মুখ খুলবেন না। যদি আপনি মুখ খোলেন, আপনার মনের সব কথা বলে ফেললেন, মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করবে, মানুষ আপনাকে ভ্যালুলেস মনে করবে। আপনার মনের সব কথা শেয়ার করবেন না। যত ক্লোজই হোক, যত আপন মানুষই হোক, যত প্রিয় মানুষই হোক। তো কি হয়েছে? মনের সব কথা কখনো শেয়ার করতে যাবেন না। যদি বেশি শেয়ার করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। মানুষ আপনাকে নেগেটিভ ভাববে, মানুষ আপনাকে খারাপ ভাববে। সেজন্য মনের সব কথা শেয়ার করবেন না, এতে আপনি দুর্বল হয়ে যাবেন এবং কখনোই আপনি সেই মানুষটার কাছে আগের মতো ভ্যালু পাবেন না। সেজন্য মুখ খুলবেন না, মুখ খুললে কিন্তু বিপদ। নাম্বার 3, অপ্রয়োজনীয় তর্কে জড়ালে মনের শান্তি হারিয়ে যায়। অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। তো একজন কথা বলেছে, ঠিক আছে ভাই আমি ভুল তুমি ঠিক। কেউ যদি 5 জন কথা বলে, ঠিক আছে আপনারা 5 জনই সঠিক আমি ভুল, দ্যাটস ইট। তর্ক করার কোনো দরকার নাই। যদি আপনি মুখ খুলে তর্ক করতে যান তাহলে দেখবেন আপনি অশান্তিতে ভুগছেন।
আপনার জীবন থেকে শান্তি জিনিসটাকে উঠে গেছে, আপনি শান্তি ফিল করবেন না। যেখানে যাবেন না কেন ওই 5 জনের 5টা কথা আপনার মাথার ভিতর চলে আসবে, ওই নেগেটিভ থটটা চলে আসবে। সেজন্য মানুষের সাথে তর্ক করবেন না, মুখই খুলবেন না। মুখ যত খুলবেন তত বিপদে পড়বেন, মুখ খুলবেন না, আপনি খুব শান্তিতে থাকবেন। নাম্বার 4, হুটহাট করে কথা বললে আপন মানুষগুলো অনেক দূরে চলে যায়। হুটহাট করে কথা বলতে যাবেন না। কোনো কথা বলার আগে ভাবুন। আপনি যদি হুটহাট কোনো কথা বলেন, সেই মানুষটা খারাপও লাগতে পারে, সেই মানুষটা দূরেও চলে যেতে পারে। সেজন্য আপন মানুষগুলো দূরে চলে যায় কিন্তু এই হুটহাট কথা বলার কারণে, মুখ খোলার কারণে। অনেক মানুষ আছে দেখবেন পাচাল, হুটহাট করে বিভিন্ন কথা বলে ফেলে, নেগেটিভ কথা বলে ফেলে। এর কারণে অপোজিটের একটা মানুষ কষ্ট পায়। এজন্য এই কাজটা কখনোই করা উচিত না। মানুষকে বোঝা উচিত, মানুষকে রিয়েলাইজেশন করা উচিত, মানুষকে রিয়েলাইজ করা উচিত। আমরা মনে করি হয়তো মুখের সামনে পটর পটর কথা বললে হয়তো ভালো, মুখের পর সত্য কথাটা বললেই মনে হয় ভালো। এটা ইসলামও নিষেধ করেছেন। কখনোই মুখ খুলবেন না এবং মানুষের সামনে নেগেটিভ কোনো কথা বলবেন না। মনে রাখবেন, মানুষের মনে একবার দাগ লেগে গেলে সেটা কিন্তু কখনোই মুছে যায় না। নাম্বার 5, নীরবতা অনেক সময় হাজারো কথার চেয়েও দামি। একটা মানুষ নীরব আছে আর একটা মানুষ কথা বলতেছে, ওই কথা বলা মানুষের থেকে যে নীরব আছে তার কিন্তু অনেক জায়গায় ভ্যালু আছে, সে কিন্তু অনেক বেশি মূল্যবান, সে কিন্তু অনেক বেশি দামি। যে মানুষটা চুপচাপ থাকে দেখবেন সবাই এসে তাকে জিজ্ঞাসা করে আমরা আসলে কি করতে পারি, একটু সমাধান দাও তো আমাকে। আর যে মানুষটা বেশি কথা বলে বাচাল, তার কাছে কেউ জিজ্ঞেসই করে না যে কি করা উচিত। এটাই হচ্ছে বাস্তবতা।